আজকের এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৩৬ নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে নিয়ে আল্লাহ পাক যেন খুব সহজে আজকের এই আলোচনা আমাদের প্রত্যেকের ভালোভাবে বোঝার তৌফিক দান করেন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ পাকের ইবাদত করো। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত বندگی করবে। আমি আল্লাহ পাকের সাথে অন্য কারোর শরীক করবে না, শিরক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ভালো আচরণ করবে। ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল জারি জিল কুরবা, নিকটতম প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল জারিল জুনুবি, এবং দূরতম প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াসসাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিল, বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করবে। পথে চলা মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, বান্দা শোনো, নিশ্চয়ই অবশ্যই যারা অহংকারী করে, নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে, এ সমস্ত অহংকারী গর্বিত লোকদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক ৮ শ্রেণী মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? ৮ শ্রেণী। এই ৮ শ্রেণীর ভিতরে আজকে আলোচনার বিষয় হচ্ছে মাত্র এক শ্রেণী, সেটা হচ্ছে প্রতিবেশীর হক। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রতিবেশীকে ২ ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? ২ ভাগে। একটি হচ্ছে ওয়াল জারিজিল কুরবা, আরেকটি হচ্ছে ওয়াল জারিল জুনুব, অর্থাৎ নিকটতম প্রতিবেশী আর দূরতম প্রতিবেশী। এই ২ প্রকার, উভয় প্রকার প্রতিবেশীদের সাথে তোমরা ভালো আচরণ করবে। নির্দেশ কার? আল্লাহ পাক। এখন নিকটতম প্রতিবেশী কি আর দূরতম প্রতিবেশী কি, এটা আজকে বোঝার বিষয়, ঠিক কি না? কারণ আমরা তো সবাই জানি প্রতিবেশী মানেই আমার পাশের ভাই, আমার কাছের ভাই। কিন্তু কোরআনের মধ্যে বলা হচ্ছে যে ২ ধরনের প্রতিবেশী, একটি হচ্ছে নিকটতম, আরেকটি হচ্ছে দূরতম। এই নিকটতম আর দূরতম প্রতিবেশী কারা, এ ব্যাপারে আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, দূরতম প্রতিবেশী আর নিকটতম প্রতিবেশীর সংজ্ঞা হলো, ব্যাখ্যা হলো, নিকটতম প্রতিবেশী তাদেরকে বলা হয় যারা
আমার আত্মীয় স্বজন এবং আমার পাশে বাড়ি, বলেন সুবহানাল্লাহ। আর দূরতম প্রতিবেশী তারা যারা আমার আত্মীয় স্বজন না কিন্তু আমার পাশে বাড়ি, সুবহানাল্লাহ। কি প্রতিবেশী দুই ধরনের হয়ে গেল। আমার পাশে আমার ভাই বসবাস করে, আমার পাশে আমার ফুফুয়া আমার ফুফু বসবাস করে, আমার পাশে আমার খালা আমার খালু বসবাস করে, আমার পাশে আমার আত্মীয় স্বজন বসবাস করে। এই দিক থেকে তারা হচ্ছে আমার নিকটতম প্রতিবেশী। একটা হচ্ছে আত্মীয়তার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আমার বাড়ির পাশে বাড়ি, এই জন্যে, বলেন সুবহানাল্লাহ। আর দূরতম প্রতিবেশী কেমন? দূরতম প্রতিবেশী হচ্ছে আমার বাড়ির পাশে একজন মুসলমান ভাই কিন্তু রক্তের সম্পর্ক না। এমন ভাই আছে না? সবাই কি এলাকা জুড়ে সবাই আত্মীয় স্বজন নাকি? না, বরং মুসলমান হিসেবে আমার আপনজন। তো তারা আমার রক্তের সম্পর্ক নয়, আমার আত্মীয়ের ভিতরে নয়, কিন্তু আমার পাশে বসবাস করে। এদেরকে বলা হয় দূরতম প্রতিবেশী, বলেন সুবহানাল্লাহ। এই আত্মীয় প্রতিবেশী এবং আত্মীয় না প্রতিবেশী, এই নিকটতম প্রতিবেশী আর দূরতম প্রতিবেশী, উভয় প্রতিবেশীকে আল্লাহ পাক ভালো ব্যবহার করতে বলেছেন, সুবহানাল্লাহ। আবার এই আয়াত কারিমার মধ্যে ব্যাখ্যা করতে যে কোন মুফাসসিরগণ বর্ণনা করেছেন, তোমার বাড়ির পাশে যেগুলো মুসলমান ভাই আবার প্রতিবেশী, তারা হচ্ছে তোমার নিকটতম প্রতিবেশী। আর যারা মুসলমান নয়, অমুসলিম, ভিন্ন ধর্মের মানুষ, অথচ তোমার বাড়ির পাশে বসবাস করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরাও হচ্ছে তোমার দূরতম প্রতিবেশী। অর্থাৎ আল্লাহ পাক বোঝাতে চাইলেন, তোমার বাড়ির আঙ্গিনায় আশেপাশে যদি কোনো মুসলমান হোক অমুসলমান হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোক, যেমনই হোক না কেন, সে হচ্ছে তোমার প্রতিবেশী। আর প্রতিবেশীর হক তোমার আদায় করতে হবে। অর্থাৎ তুমি তোমার নিকটতম প্রতিবেশী আর দূরতম প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবে, সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে আপনার আমার বাড়ির পাশে যতগুলো মানুষ থাকবে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, আমার ইসলাম বলে সে হচ্ছে আমার প্রতিবেশী, আর কোরআন বলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? এখন এই প্রতিবেশীর আয়তন কত, প্রতিবেশীর দূরত্ব কত, এ ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা এসেছে। ইমাম জুহরি রহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবেশীর আয়তন কত, প্রতিবেশীর দূরত্ব কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, প্রতিবেশীর দূরত্ব হলো তোমার বাড়ির আশপাশে 40 ঘর, সুবহানাল্লাহ। আমার বাড়ির চতুর্পাশে 40 ঘর করে, আপনার সামনে পিছনে ডাইনে বামে প্রত্যেক দিকে 40 ঘর করে বসবাস করা মানুষ প্রত্যেকে হচ্ছে আমার প্রতিবেশী, বলেন সুবহানাল্লাহ। আর এই প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন কে? আল্লাহ পাক। তাহলে এতক্ষণ পবিত্র আয়াতে কারিমা থেকে আমরা এতটুকুই বুঝতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন, বান্দারে, তোমার আশেপাশে যত মানুষ থাকবে তারা হচ্ছে তোমার প্রতিবেশী, সুতরাং ওই সমস্ত মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবে, সুবহানাল্লাহ। ভালো ব্যবহার করতে বলেছেন কে? আল্লাহ পাক।